এমন দুজন অসাধারণ মানুষ যারা জীবনে কোনো অসাধারণ কাজই করেনি, যাদের বুদ্ধি এমন যে এদের সঙ্গে থাকার থেকে কোনো বদ্ধ পাগলের সাথে থাকাটা বেশি সুরক্ষিত। আর এদিকে টেডি বিয়ারের মতো মানুষটাকে তো সবাই চেনে, নাম কিম জং উন। হ্যাঁ, উনি উত্তর কোরিয়ার শাসক। কি হবে তখন যখন এই দুজন কিম জং উনের সাথে একসাথে থাকবে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল কিম জং উনকে হত্যা করা, তাও আবার একটা বিচিত্র উপায়ে। কিন্তু কেন? উত্তর কোরিয়ায় গিয়ে কিমকে হত্যা করা কিন্তু সহজ কাজ না। শেষ পর্যন্ত তারা কি পেরেছিল? উত্তর কোরিয়াতে তারা যায় এবং যাওয়ার পর নর্থ কোরিয়াতে তাদের সঙ্গে কি কি হয়, কিম তাদের সাথে কি কি করে, এবং এই মুভিটার শেষ দিকে একটা নয়, বেশ কিছু আছে যেগুলো কিন্তু চমকে দেবে। মুভিটা অবশ্যই দেখো, মজা পেয়ে যাবে। একটা অদ্ভুত, বিচিত্র কিন্তু মজাদার। দেখানো হয় উত্তর কোরিয়া একটা পারমাণবিক মিসাইল পরীক্ষা নিরীক্ষা করছে, যেটা দিয়ে তারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে, এবং এ খবরটা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। অন্যদিকে আমরা দুই মহান বিশেষ ব্যক্তিকে দেখতে পাই। এনার নাম হলো ডেভিড আর এনার নাম হলো অ্যারেন। এরা দুজনকে স্কাইলার্ক নামে টিভি শো পরিচালনা করে, এবং এদের এই টিভি শো অতি জঘন্য এবং নিকৃষ্ট মানের। এই টিভি শোতে যারা অতিথি হিসাবে আসে তাদেরকে বেশিরভাগই অশ্লীল প্রশ্ন করা হয়। বর্তমানে এদের কাজকর্ম তেমন ভালো চলছে না দেখে ওরা ঠিক করে এমন একজন মানুষের ইন্টারভিউ নেবে যে মানুষটা পৃথিবীতে কুখ্যাত বা বিখ্যাত। কিছুদিনের মধ্যেই ডেভিড জানতে পারে যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের নাকি তাদের এই জঘন্য শো খুবই পছন্দের, এবং ডেভিড উত্তর কোরিয়ার কিমের অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। একসময় উত্তরে ফোন আসে এবং বলা হয় যে কিম তাদেরকে ইন্টারভিউ দিতে চাই, তবে ইন্টারভিউয়ের জন্য একটা শর্ত আছে। কি সেই শর্ত? সেই শর্তটা জানার জন্য তাদের যে কোনো একজনকে একটা জায়গায় যেতে হবে। আমরা সাধারণত যখন কাউকে ঠিকানা দিই তখন সেই জায়গার একটা নির্দিষ্ট নাম থাকে, কিন্তু উত্তর কোরিয়ায় কিমের অফিস থেকে ডেকে যে ঠিকানা দেওয়া হয় সেখানে কোনো নাম ছিল না। সেখানে অক্ষাংশ, দাঘ্রিমাংশ এসব উল্লেখ করা ছিল, মানে ওই জায়গায় যাওয়ার জন্য ভূগোল বই পড়তেই হবে। তো ঠিকানা পেয়ে পরের দিনই অ্যারেন সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। সারাদিন প্রচণ্ড দৌড়ের পরে জায়গায় গিয়ে পৌঁছায় একটা পাহাড়ের ঢিলায়। এই পাহাড়ের ঢিলা দিয়ে আসতে বলা হয়েছিল অ্যারেন্সকে। জায়গাটা দেখে প্রচণ্ড ভয় পায় এবং ক্লান্ত হওয়ার কারণে সে সেখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় উত্তর কোরিয়ার একটা হেলিকপ্টার সেখানে আসে, এবং হেলিকপ্টার থেকে এই সুন্দরী আর্মি অফিসার নেমে আসে। এর নাম হলো সুক ইং। তো অ্যারেন তার সঙ্গে আলাপ পরিচয় করতে গেলে সুক ইং তেমন কোনো কথাই বলে না, এবং অ্যারেনকে সে বলে যে ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাদেরকে উত্তর কোরিয়া আসতে হবে, এবং এই ইন্টারভিউতে তোমরা কি কি করবে সেটাও আমাদের সুপ্রিম লিডার কিম জং উন ঠিক করে দেবে। এবং এটা বলার পর তারা হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। অ্যারেন অবাক হয়ে চিৎকার করে বলতে থাকে যে দুটো কথা বলার জন্য কয়েকশো কিলোমিটার দূরে আমাকে এখানে আসতে বললে, এটা তো ফোনে বলা যেতে পারত। কিন্তু আরএনের কোনো কথায় তারা কান দেয় না, সেখান থেকে বেরিয়ে যায় এবং ভদ্রতার খাতিরে একটা ছোট্ট জলের বোতল ছুঁড়ে দিয়ে যায়। বোঝো ব্যাপার। অ্যারেন দুঃস্বপ্নেও এরকম একটা আজব মিটিংয়ের কথা ভাবেনি। তো যাই হোক, তারা তাদের টিভি শোতে ঘোষণা করে দেয় যে তারা উত্তর কোরিয়া যাচ্ছে কিম জং উনের ইন্টারভিউ নিতে। আমার জন্য এবং কিম জং উনের ইন্টারভিউ নেওয়ার কথা আগুনের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে, এবং পরের দিন সকালবেলা দেখা যায় সিআইএর একজন এজেন্ট, সিআইএ আমেরিকা একটা গোয়েন্দা সংস্থার নাম হলো লেসি, সে এসে হাজির হয় আরএন এর বাড়িতে। এবং লেসি জানায়, যেহেতু তোমরা কিম জং উনের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তো আমরা চাই তোমরা আমাদের একটা কাজ করো। কি কাজ? কিম জং উনকে শেষ করতে হবে, তাকে খুন করতে হবে। দুজনই প্রচন্ড অবাক হয়ে যায়। অ্যারেন সঙ্গে সঙ্গে না বলে দেয়, কিন্তু ডেভিডকে নিজের মায়াজালে ভাসিয়ে নেয়। হ্যাঁ, যেভাবে ছেলেরা ভাসে আর কি। তো এরপর ডেভিড রাজি হয়ে যায়। রাজি তো হলো, কিন্তু নর্থ কোরিয়া গিয়ে ওই পাগল শাসককে মারবে ডাকে। সারা পৃথিবীর বেশিরভাগ দেশই কিমের ভয়ে আতঙ্কিত থাকে যে কখন কি করে বসে। তাকে কি করে মারবে প্ল্যানটা লেসি বলে। প্ল্যান হলো, আমরা এমন একটা ভাইরাস তৈরি করেছি যা কিনা বিষের সঙ্গে মিশিয়ে একটা স্টিকারের মধ্যে দিয়ে দেব, আর স্টিকারটা তোমার হাতে লাগানো থাকবে। তুমি যখন কিম জং এর সাথে হ্যান্ডশেক করবে বা হাত মেলাবে, ওই বিষ কিম জং এর শরীরে চলে যাবে,
এবং পরবর্তী 12 ঘন্টার মধ্যে তার মৃত্যু হবে। আমরা এমনভাবে দেখাবো মৃত্যুটা যেন মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়েছে এবং তোমরা তোমাদের দেশে ফিরে আসবে। এবার দিনক্ষণ সব ঠিক হয়ে যায় উত্তর কোরিয়া যাওয়ার জন্য। অ্যারেন এবং ডেভিডকে দুটো স্পেশাল ঘড়ি দেওয়া হয় যেগুলোতে হাইফাই টেকনোলজি ছিল, আর দেওয়া হয় সিল করা একটা ব্যাগ। ওই ব্যাগের মধ্যে ওই বিষাক্ত স্টিকারগুলো ছিল। কিন্তু ডেভিড আর অ্যারেনের মাথায় বিশাল বুদ্ধি। তারা রওনা দেওয়ার আগে ওই বিষের স্টিকারগুলো একটা চুইনগামের প্যাকেটের মধ্যে ভরে নেয় যাতে তারা কোনো মতেই ধরা না পড়ে। এরপর দুজন পৌঁছায় নর্থ কোরিয়া, আর এবার শুরু হয় আসল মজা। ওই আর্মি অফিসার যার নাম সুকিং তাদের দুজনকে এয়ারপোর্টে নিতে আসে এবং প্লেন থেকে নামার পর ডেভিড অ্যারেন দেখে যে নর্থ কোরিয়া সম্বন্ধে তারা যা শুনেছিল কেমন যেন অন্যরকম লাগছে না। মানুষগুলো হাসি খুশি ফেরেশতার গান গাইছে। গাড়িতে অফিসারকে জিজ্ঞেস করে দেব, আচ্ছা শুনেছি তোমাদের দেশের মানুষ নাকি বেশিরভাগই খেতে পায় না, আধ পেটা থাকে। অফিসার দেবকে বলে, একদমই নয়, আমরা এখানে সবাই খুব ভালো আছি। আর প্রমাণস্বরূপ অফিসার একটা দোকানের সামনে গাড়িটা দাঁড় করায়। দেখা যায় দোকানগুলোতে খাবার, ফল ইত্যাদি দিয়ে ভর্তি, একদম সাজানো গোছানো পুরো শহর। তাহলে কি সারা পৃথিবীর উত্তর কোরিয়া সম্বন্ধে ভুল জানে? মানুষ ভুলভাল খবর ছড়ায়? এখানেই রহস্য আর টুইস্ট। যাই হোক, কিছুক্ষণ পর তারা কিমের মহলে পৌঁছে যায়। জায়গাটা একটু অদ্ভুত, চারিদিকে জঙ্গল ঘেরা আর মহলটাও কেমন যেন অন্ধকার। ভেতরে যাওয়ার সময় কিমের পার্সোনাল বডিগার্ড দেব এবং অ্যারনের ব্যাগ চেক করে এবং তখনই তারা ব্যাগের মধ্যে পায় যে চুইনগামের প্যাকেটের মধ্যে ওই বিষাক্ত টেপ দুটো ছিল। এই ব্যাটার লোভী বডিগার্ড চুইনগাম দেখে লোভ সামলাতে না পেরে সিকিউরিটির নামে একটা চুইনগাম খেয়ে ফেলে। বোঝো ব্যাপার, বিষাক্ত চুইনগামটা খেয়ে ফেলেছে এবং এটা দেখে স্বাভাবিকভাবে দেব আর অ্যারেন প্রচন্ড ভয় পেয়ে যায়। কিম জং যদি কোনোভাবে টের পায় যে চুইনগাম খাওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাহলে পরে কিন্তু দেব আর অ্যারেনকে উত্তর কোরিয়াতে মরতে হবে। আর এদিকে বডিগার্ড 20 টাকার চুইনগাম ভেবে চিবিয়ে চিবিয়ে খেতেই থাকে। হাই রে লোভি! কিন্তু ব্যাপার হলো তার মৃত্যু হতে এখনো 12 ঘন্টা সময় আছে, কারণ এই বিষটা খাওয়ার 12 ঘন্টা পরেই এফেক্ট করে। ওরা দুজন তাড়াতাড়ি নিজেদের রুমে পৌঁছায় এবং দেব এজেন্ট লেসিকে সব বিষয়টা জানায় যে বিষটা অন্য কেউ খেয়ে নিয়েছে, সুতরাং আমাদের কাছে এখন আর কোনো বিষ নেই। আমেরিকা থেকে লেসি বলে যে তারা খুব তাড়াতাড়ি দেবের কাছে আরো কিছু টেপ পাঠানোর ব্যবস্থা করছে। দেব আর অ্যারেন কিন্তু প্রচন্ড ভয় পেতে থাকে। ওদিকে এজেন্ট লেসি কিছুক্ষণ পর ওদেরকে জানায় যে ড্রোনের সাহায্যে তোমাদের কাছে ওই বিষের স্ট্রিপগুলো আবার পাঠানো হয়েছে, ওগুলো কোরিয়া যাচ্ছে। তবে সমস্যা একটাই, ওই স্ট্রিপগুলোকে নেওয়ার জন্য তোমাদের একজনকে যেতে হবে। এবার জঙ্গলে যাবে কে? দেব চালাকি করে অ্যারেনকে জঙ্গলে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। তবে তারা দরজা দিয়ে গেলে তো সেখানে সৈন্যরা আছে, সুতরাং অ্যারেন ওই মহলের উঁচু জানালা দিয়ে লাফ দেয় আর সজোরে গিয়ে নিচে পড়ে। কোনো রকমেই সে জঙ্গলের একটা সাইডে এলে হঠাৎ করে দেব দেখতে পায় যে কোনো একটা প্রাণী অ্যারেনের দিকে এগিয়ে আসছে। দেব বলে, বন্ধু তোর দিকে না 4 পাও একটা বড় কুকুরের মতো কোনো একটা প্রাণী এগিয়ে আসছে, আবার গায়ের মধ্যে ডোরাকাটা দাগও দেখা যাচ্ছে। এই গাধা যেটাকে 4 পায়ের বড় কুকুর ভাবছিল, আসলে সেটা একটা জঙ্গলি বড় বাঘ ছিল। একে তো কিমের সেনারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তারা যদি কোনো রকমের টের পায় যে আমেরিকা থেকে যে দুজন এসেছে তাদের মধ্যে একজনকেও অনুমতি না নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু আগে গুলি করে মারবে, তারপরে জিজ্ঞেস করবে। তো সুতরাং সেই জঙ্গলের মধ্যে ওইভাবে শুয়ে থাকা ছাড়া অ্যারেনের কাছে কিন্তু আর কোনো উপায় ছিল না। কিন্তু একসময় বাঘটা অ্যারেনের একদম সামনে চলে আসে আর অ্যারেন উল্টো দিকে দৌড় লাগায়। বাঘটা তাকে তাড়া করে, কিন্তু তখনই আমেরিকা থেকে ড্রোন করে বিষাক্ত স্ট্রেপগুলো পাঠানো হয়েছিল। সেটার একটা মিসাইলের মতো জিনিস এসে বাঘটার গায়ে বিঁধে যায় এবং বাঘটা অ্যারেনের ওপর পড়ে মারা যায়। এবং এটা ছিল ওই যন্ত্রটা যার ভেতরে বিষাক্ত স্ট্রিপগুলো আছে। বাঘের ভয় কাটতে না কাটতেই কিম জং এর সেনারা অ্যারেনের দিকে আসতে থাকে, কারণ তারা কিছু একটা শব্দ পেয়েছে। অ্যারেন বুঝতে পারে স্ট্রিপগুলো যদি কিম জং এর সৈন্যরা পেয়ে যায় তাহলে আর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু স্ট্রিপগুলোকে লুকোবে কোথায়? জামা কাপড়ের মধ্যে তো লুকোনো যাবে না, কারণ সার্চ হলে ওগুলো পেয়ে যাবে। অনেক বুদ্ধি করে লেসি বলে ওগুলোকে তোমার ভেতরে ঢুকাতে হবে, তবেই তুমি প্রাণে বাঁচতে পারো। অ্যারেন কাজটা করতে রাজি না হলেও কোনো উপায় না থাকায় অ্যারেন অনেক কষ্ট করে ওই স্ট্রিপগুলো যেই বাক্সটাতে রাখা ছিল ওটা নিজের ভিতরে ঢুকিয়ে নেয়।
কোন দিক দিয়ে ঢোকাই সেটা আর বললাম না। তো যাই হোক, কিমের সেনারা সেখানে চলে আসে এবং অ্যারেনকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। অ্যারেনকে তারা উলঙ্গ করে তার তল্লাশি নেয়, কিন্তু কিছু না পেয়ে অ্যারেনকে ছেড়ে দেয় এবং এরপর দেখা যায় অ্যারেন তার পেছন থেকে, মানে যে জায়গায় বিষগুলো রেখেছিল, বিষাক্ত বাক্সটা, তো সেটা বের করে। বলতেও কেমন লাগে, বিষ রাখার একটা জায়গা হলো ওটা। তো যাই হোক, কিছুক্ষণ পরে তাদের সামনে হাজির হয় উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। কিম জং উনকে দেখে দেব অবাক হয়ে যায়, কারণ এই মানুষটাকে এতদিন পর্যন্ত হঠাৎই কোনো জায়গায় ছবি দেখেছে সে, সামনাসামনি মানুষটাকে সে আজ অব্দি দেখেনি। কিন্তু কিমের ব্যবহার মোটেও খারাপ নয়, বেশ হাসি খুশি মানুষ। দেখা যায় কিম দেবকে নিয়ে ঘুরতে বের হয় এবং বিভিন্ন জায়গা দেখাতে থাকে। দেব কিমকে জিজ্ঞাসা করে, আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক ভদ্র মানুষ, তো সারা পৃথিবীতে আপনার সম্বন্ধে এত নিন্দে, এত ঘৃণা কেন? মানুষ আপনাকে অসম্মান এবং ঘৃণার চোখে দেখে। কিম ঠান্ডা গলায় বলে, আমাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন কিছু বলা হয়, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। অনেকে বলে আমার দেশে নাকি আমি খাবার দিতে পারি না, কিন্তু দেখুন আমাদের এখানে প্রতিটা দোকানে খাবার দিয়ে ভর্তি। আসলে মিস্টার দেব, আমি যুদ্ধ ঘৃণা করি, আমি চরম একজন শান্তিপ্রিয় মানুষ। দেব এসব শুনে অবাক হয়ে যায়। এই মানুষটার সম্বন্ধে এত ঘৃণা পৃথিবীবাসীর মনে, এবং তাকে একটা স্পেশাল ট্যাঙ্ক দেখায় এবং সেই ট্যাঙ্কটার কত বড় ক্ষমতা এটা বোঝানোর জন্য সে জঙ্গলের কিছুটা অংশ ধ্বংস করে দেয়। এদিকে দেখা যায় অফিসার সুকিং অ্যারেনকে কিছু কাগজ দেয় এবং বলে, আপনারা ইন্টারভিউতে যা যা প্রশ্ন করবেন সেটা আমাদের সুপ্রিম লিডার কিম সবকিছু ঠিকঠাক করে রেখেছে এবং প্রশ্নগুলো আপনারা করবেন, কারণ এই ইন্টারভিউটা সারা পৃথিবীর মানুষ দেখ, তাই এমন কোনো প্রশ্ন করবেন না যেটাতে আমাদের সুপ্রিম লিডারের অপমান হয়, কারণ আমাদের সুপ্রিম লিডার উত্তর কোরিয়ার ঈশ্বর, আমরা তাকে ঈশ্বরের চোখে দেখি। সারাদিন কিমের সঙ্গে বিভিন্ন ধরনের ফুর্তি করার পর দেব রাতের বেলায় নিজের রুমে ফিরে অ্যারেনকে জানিয়ে দেয়, আমি কিমকে হত্যা করতে পারবো না। কিমকে আমরা খারাপ মানুষ ভাবি, কিন্তু কিম মোটেও খারাপ মানুষ নয়। ডেভিড একথা শুনে অ্যারেনকে বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি জানো কত নিরীহ মানুষকে সে গুলি করে মারে? এখানে কত ধরনের ক্যাম্প আছে যেখানে মানুষের উপর অত্যাচার করা হয়। নর্থ কোরিয়ার মানুষ প্রচণ্ড কষ্টে খাবারের অভাবে দিন কাটাচ্ছে। তাদের কথা শেষ হওয়ার আগে সেই অফিসারটা আসে যে কিনা সেদিন চুইনগামের বিষটা চিবিয়ে খেয়েছিল। সে এসে বলে, তো বন্ধুরা, মুভিটার পরের অংশটুকু আসছে সেকেন্ড পার্টে। তোমাদের প্রথম পার্টটুকু কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং পরের পার্ট দেখতে চাও কিনা সেটাও কমেন্টস করে জানাবে। এই ভিডিওতে 100টি লাইক হলে পরের পার্টটি আপলোড হবে। পরের পার্টটি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অন করে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই।